ভাঙড়ের কাশীপুরে বাংলার সরকার, মমতা সরকারের পুলিশ আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা গভীর রাত্রে রাত 1টা-1:30টার সময় গিয়ে খুলে দিয়েছে। তার আগে আমরা দেখেছি উত্তরপ্রদেশের সরকার, বর্তমান জামানার ফেরাউন যোগী আদিত্যনাথ, তার প্রশাসন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাকে ছিঁড়ে দিয়েছে। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা যারা হাতে তুলে নিয়েছিল, নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর ভালোবাসার মানুষদেরকে, মুসলমান দাড়িওয়ালাদেরকে পুলিশ প্রশাসন দ্বারা নির্মমভাবে অত্যাচার জুলুম করেছে, মুসলমানদেরকে ধরে জেলে ঢুকিয়েছে। আমরা বলতে চাই, নবীর ভালোবাসা, নবীর ভালোবাসার প্রমাণ দেওয়া, আল্লাহর নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ করার জন্য আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা হাতে নেওয়াটা, পতাকা উত্তোলন করাটা, পতাকা টাঙানোটা, এটা আমাদের অধিকারকে ছিনিয়ে নিচ্ছে। আমরা কি এই দেশের নাগরিক নই? মনে রাখতে হবে, এই জালিমদেরকে, এই বিজেপি আরএসএস, এই দালালদেরকে আমরা বলতে চাই, আমরা এদেশের ভাড়াটিয়া নয়, আমরা এদেশের কেরায়াদার নয়, আমরা এদেশের নাগরিক। অর্থাৎ এই ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার যতটা অধিকার আছে, এই ভারতবর্ষে উত্তরপ্রদেশের সরকার, বর্তমান যুগের ফেরাউন যোগী আদিত্যনাথের যতটা অধিকার আছে, পশ্চিমবাংলা সরকার, মমতা সরকারের যতটা অধিকার আছে, প্রশাসনের যতটা অধিকার আছে, আমি একজন নাগরিক হিসাবে আমারও ততটা অধিকার আছে। আজকে আমাদের ধর্মীয় অধিকারকে ছিনিয়ে নিতে চাইছে। যা আমাদের সংবিধান, দেশের সংবিধান আমাকে আপনাকে ধর্মীয় অধিকার দিয়েছে, আমরা নিজেদের ধর্ম পালন করব, নিজের ধর্ম নিজেদের মতো পালন করব। আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে জালিম স্বৈরাচারী বিজেপি আরএসএস এর দালালদের ছবিগুলো চারিদিকে ঝুলিয়ে রাখা হয়। এই মোদী সরকারের ৭৫তম জন্মদিন পালন হলো, হ্যাপি বার্থডে, তার পতাকা চারিদিকে ঝুলানো হলো। বিভিন্ন জায়গায় আমরা রাস্তাঘাটে দেখতে পাই বিজেপির বিভিন্ন নেতাদের, এমনকি আরএসএস এর বিভিন্ন দালালদের চারিদিকে পতাকা ঝুলানো থাকে। আমরা মুসলমান কোনোদিন সেটাকে নিয়ে কোনোদিন আমরা দ্বিধাবোধ করি না, আমরা সেটাকে নিয়ে কোনোদিন কথা তুলি না। কিন্তু আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা দেখলে, তার ব্যানার দেখলে তাদের জ্বলন শুরু হয়ে যায়। মনে রাখতে হবে, এই পৃথিবীতে জুলুম করে, এই পৃথিবীতে অত্যাচার করে, পৃথিবীর ইতিহাস বলছে কেউ চিরস্থায়ী হতে পারে না। জুলুম অত্যাচার করে এই পৃথিবীতে কেউ টিকতে পারে না। ফেরাউন এসেছিল, মূসা আলাইহিস সালামের উপরে জুলুম করেছিল, মূসা আলাইহিস সালামের কওমের উপরে জুলুম করেছিল। ফেরাউন পৃথিবীতে টিকে থাকতে পারে নাই। নমরুদ এসেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে জ্বালিয়ে ধ্বংস করতে চেয়েছিল। নমরুদ জাহান্নামের কীট হয়ে গেছে, ফেরাউন জাহান্নামের কুকুর হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের দ্বীন, ইব্রাহিম আলাইহিস সালামের আনিত শরিয়াত এই পৃথিবীতে জয় লাভ করেছে। আজকে যে জালিমরা মনে করছে যে আমরা জুলুম করে ইসলামকে পৃথিবী থেকে মিটিয়ে দেব,
মুসলমানদের অন্তর থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত এটাকে তুলে দেব কখনো সম্ভব নয়। এ মুসলমান ওই জাতি নয় যে মুসলমানকে হামলা দিয়ে মামলা দিয়ে, মুসলমানকে একটু প্রশাসন দিয়ে অত্যাচার করে মারধর করে জেলে ঢুকিয়ে মুসলমানকে দাবিয়ে দেওয়া হবে, মুসলমানকে বসিয়ে দেওয়া হবে, মুসলমানকে একঘরে করে রাখা হবে। আজকে যে চক্রান্ত তারা খেলছে, মুসলমান সেই জাতি নয়। হামলার ভয়ে মামলার ভয়ে মুসলমান ইসলাম থেকে দূরে সরে যাবে, আমার নবী থেকে দূরে সরে যাবে। কেননা নবীর ভালোবাসা, নবীর মহব্বত এটা একজন মুসলমানের জন্য ঈমান। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা, তোমরা তোমাদের আল-আওলাদ এবং বিশ্বের সমস্ত মানুষ থেকে আমি নবী আমার প্রতি ভালোবাসা মহব্বতটা সব থেকে বেশি যতক্ষণ না হবে, ভালোবাসার দিক থেকে সব থেকে এক নম্বর স্থানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নামটা যতক্ষণ এক নম্বর স্থানে না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। নবীর ভালোবাসার অধিকার এটা আমার সংবিধান দিয়েছে। নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ করার অধিকার আমি একজন নাগরিক হিসাবে আমার আছে। দেশের আরএসএস এর চিফ মোহন ভাগবত, বিজেপি সরকারের প্রধান নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, তাদের যতটা অধিকার আমি একজন সাধারণ মুসলমান আমারও এই দেশে ততটা অধিকার। নবীর ভালোবাসা মানুষের অন্তর থেকে হামলা মামলা দিয়ে বার করতে পারবে না। আজকে যদি মুসলমান যদি বুক চিরে কলিজা চিরে যদি দেখাতে পারত যে নবীকে কতটা ভালোবাসে, তাহলে মুসলমান আমরা দেখিয়ে দিতাম যে আমাদের কলিজায় ভালোবাসার সব থেকে এক নম্বরে স্থানে নাম লেখা আছে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী পৃথিবীর বুকে মানবতার শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন, যে নবী পৃথিবীর বুকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন, যে নবী পৃথিবীর মানুষকে শান্তি শৃঙ্খলা ভদ্রতা আদর্শবান হওয়ার শিক্ষা দিয়েছে, সেই নবীর ভালোবাসাটা অপরাধ। লাভ যদি অপরাধ হয়, লাভের নামে, লাভ বা ভালোবাসার নামে এই ভারতবর্ষে কত উচ্ছৃঙ্খলা, কত বেহায়াপনা, কত অশ্লীলতা মানুষ ছড়ায়, তাদের দিকে তারা নজর দেয় না, তাদেরকে বন্ধ করতে পারে না। আমার নবীর ভালোবাসার মানুষদেরকে, আমার নবীর প্রেমিকদেরকে দেখলে তাদের গা জ্বলে যায়। নবীর ভালোবাসা তো মুসলমানদের জন্য ঈমান। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কবে হবে? একজন বেদুইন সাহাবা, গ্রাম্য থেকে আসা একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দেন, ও আমার
হাসাবা ওয়া মা আ'দাদতা লিস-সাআ। কিয়ামত সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞাসা করছো, বলো তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তোমার কি প্রস্তুতি রেডি হয়ে গেছে? তুমি কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো? আল্লাহর নবী ঘুরিয়ে তাকে প্রশ্ন করলেন, তুমি কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো? আল্লাহর নবীর ওই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কিয়ামতের জন্য এমন কিছু প্রস্তুতি নিতে পারি নাই, আমি এমন কিছু ইবাদত উপাসনা করতে পারি নাই, তবে হুব্বাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ রসুলের ভালোবাসা, আমি আল্লাহ রসুলকে ভালোবেসেছি। আল্লাহ রসুলের ভালোবাসা এটাই হলো আমার কিয়ামতের জন্য প্রস্তুতি। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের জন্য আমি আল্লাহ রসুলকে ভালোবেসেছি, এটাই আমার প্রস্তুতি। আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দেন, ও আমার সাহাবা, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো, এই পৃথিবীতে যাকে তুমি মন দিয়ে ভালোবেসেছো, তোমার দাবিটা যদি সত্যি হয়, তাহলে কিয়ামতের দিনে তুমি তার সঙ্গী হয়ে যাবে। অর্থাৎ আমি নবী, কিয়ামতের দিনে তুমি আমি নবী আমার সাথে জান্নাতি হয়ে যাবে। নবীর ভালোবাসা জান্নাতে যাওয়ার জন্য আমার আপনার পথ। তাই নবীর ভালোবাসাকে ইমানদারের দিল থেকে, ইমানদারের কলিজা থেকে, মুসলমানের অন্তর থেকে নবীর ভালোবাসাকে ছিনিয়ে নেওয়া যাবে না। হামলা মামলার ভয় দেখিয়ে নবীর প্রেমিকদের, আশিকদেরকে দাবানো যাবে না। কেন? নবী বলেছেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে পৃথিবীতে, কিয়ামতের দিনে তুমি তারই সঙ্গী হবে। নবীর সুন্নাত এটা মুসলমানদের জন্য জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে আমরা যদি জিজ্ঞাসা করি, নবীর ভালোবাসার প্রেমিক যদি আমরা হতে পারি, নবীর সুন্নাতের অনুসারী যদি আমরা হতে পারি, তাহলে আমরা আমাদের জন্য কি উপকার আছে, আমাদের কি ফায়দা আছে, আমরা কেমন করে লাভবান হব। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, আমার সুন্নাতকে অনুসরণ করলো, ফাকাদ আহাব্বানি, সে জানো আমি নবী আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি নবী আমাকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, ওই ব্যক্তি কিয়ামতের দিনে আমি
নবী আমার সাথে জান্নাতি হয়ে যাবে। কিয়ামতের দিনে আমি নবী আমার সুপারিশে আমার দামান ধরে জান্নাতে আমার সঙ্গী হয়ে যাবে। মুসলমান তো জান্নাত পাওয়ার আশায় নবীকে ভালোবাসে। মুসলমান জান্নাত পাওয়ার আশায় নবীকে অনুসরণ করে, নবীর সুন্নাতকে মানে। আজকে নবীর সুন্নাত থেকে মানুষকে দূরে সরানোর জন্য, নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ করার, এটা মানুষের এর থেকে দূরে সরানোর জন্য এই চক্রান্ত করে হামলা মামলা করে মুসলমানকে দূরে সরানো যাবে না। আল্লাহর নবী বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে সাহাবাই কেরাম তার একটা সুন্নাতকে জিন্দা করতে, তার একটু ভালোবাসার বহিঃপ্রকাশ করতে গিয়ে সাহাবাই কেরাম নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। নিজের অর্থ সব নবীর কদমে এসে ঢেলে দিয়েছে। সাহাবাই কেরাম নিজের বাড়ি ঘর, স্ত্রী, মা বাপ সবকে ছেড়ে নবীর ভালোবাসাকে তারা প্রাধান্য দিয়েছে। আল্লাহর নবীর এক সাহাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের পূর্বে, ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। মক্কার মানুষেরা উজ্জা নামে এক ঠাকুরকে তারা পূজা করত। উজ্জা নামে তাদের একটা ভগবান ছিল, নাউজুবিল্লাহ। সেই উজ্জার বান্দা, আব্দুল মানে হলো বান্দা, আর উজ্জা তাদের ঠাকুরের নাম, তাদের ভগবানের নাম। সেই নামকৃতভাবে এই সাহাবাই কেরামের, এই সাহাবা যার নাম আব্দুল্লাহ, তার ইসলামের পূর্বে তার বাপ মা, তার আপনজনেরা নাম রেখেছিল আব্দুল উজ্জা, অর্থাৎ উজ্জা ঠাকুরের উপাসক, উজ্জা ঠাকুরের উপাসনাকারী। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আব্দুল উজ্জা নবীর মজলিসে আসতে শুরু করলো, আল্লাহর নবীর কথাগুলো শুনতে শুরু করলো। তিনি দেখলেন এ নবী যিনি ভালোবাসার শিক্ষা দেন, যিনি শান্তি, শৃঙ্খলা, ভদ্রতা, নম্রতা, আদর্শবান হওয়ার শিক্ষা দেন, যিনি মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথে যাওয়ার শিক্ষা দেন। একদিন আসতে, দুদিন আসতে, 3 দিন আসতে এই আব্দুল উজ্জার মনের মধ্যে, অন্তরের মধ্যে আমার নবীর এক একটা কথাগুলো গেঁথে গেল, এক একটা কথা তার অন্তরের মধ্যে জায়গা নিয়ে নিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক একটা কথাকে সে ফলো করতে লাগলো। নবীর হাতে একদিন বাধ্য হলো, সে একদিন স্বইচ্ছায় নবীর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমি ইসলাম থেকে দূরে থাকতে চাই না। আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ওই আব্দুল উজ্জা হাত বাড়িয়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর আমি ইসলাম থেকে দূরে থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইসলামের কালিমা পড়িয়ে দিন, আমি ইসলামের ছায়া তলে প্রবেশ করতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে কালিমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো রুজিদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো শক্তির মালিক নেই, আল্লাহ সবার উপরে, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, উপাস্য নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং প্রিয় রাসূল। এই কালিমা পড়িয়ে যখন তাকে মুসলমান বানিয়ে দিলেন, ওই সাহাবা আব্দুল উজ্জা তার নামকে নবী শোনার পরে, আমার রাসূল শোনার পরে তার নামটা পরিবর্তন করে তার নামটা রেখে দিলেন আব্দুল্লাহ। ইসলামের কথা শুনতে শুনতে তার অন্তরের মধ্যে নবীর কথাগুলো এমনভাবে প্রবেশ করলো, আর নবী থেকে, ইসলাম থেকে, আমার হাবিব থেকে, রসুল থেকে আর দূরে থাকতে পারল না। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, নিজের নামটাকেও পরিবর্তন করে নিল। সুবহানাল্লাহ। কিন্তু এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় তার আব্বা ইন্তেকাল করেছিল। তার চাচারা ছিল তৎকালীন যুগের জমিদার, বড় ব্যবসায়ী, বড় বিজনেসওয়ালা। তিনি সকালবেলা একরকম পোশাক পরে আসতেন, সন্ধ্যায় আর এক রকম পোশাক পরে আসতেন। অঢেল পয়সার মালিক ছিল তার চাচা, আর চাচাই তাকে নিজের ছেলে বানিয়ে তাকে লালিত পালিত করছিল। সকালে একরকম পোশাক, সন্ধ্যাবেলা আর এক রকম পোশাক পরে নবীর দরবারে হাজির হতেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে গেলেন। বাড়িতে যাওয়ার পরে চাচা বলে, ও আব্দুল উজ্জা, ও আব্দুল উজ্জা, তোমার নামে আমি শুনলাম তুমি নাকি মুহাম্মাদের দরবারে যাও, তুমি নাকি মুহাম্মাদের কথাগুলো শোনো, তুমি নাকি মুহাম্মাদের ভক্ত হয়ে গেছো, তুমি নাকি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে নিয়েছো, তুমি নাকি মুহাম্মাদের শেখানো ইসলামকে মেনে নিয়েছো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমার চাচা যান, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি মানুষকে মানবতার শিক্ষা দিয়েছেন, যিনি মানুষকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন, যিনি ইনসানিয়াতের শিক্ষা দিয়েছেন, যিনি মানুষকে আদর্শবান হওয়ার শিক্ষা দেন, যিনি মানুষকে ভদ্র নম্র হওয়ার শিক্ষা দেন, যিনি মানুষকে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা করার শিক্ষা দেন, যিনি মানুষকে মানুষ হিসাবে শ্রদ্ধা করার শিক্ষা দেন, যিনি মানুষকে জান্নাতের পথ, সঠিক পথ দেখান, যিনি মানুষকে অন্ধকার থেকে মানুষকে সরিয়ে নিয়ে আসেন, ও আমার চাচা যান, আমি সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা যান জিজ্ঞাসা করলেন, তিনি স্বীকার হয়ে গেলেন, হ্যাঁ চাচা যান, আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছি, আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহর নবীর ওই প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা তখন বলে, ও ভাইপো মুহাম্মদ, ও ভাইপো আব্দুল উজ্জা, আমি তোমাকে লালন পালন করেছি, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, আমি তোমার সব দেখভাল করি। আজকের আমার অনুমতি ছাড়া তুমি মুহাম্মাদের দরবারে কেন গেলে? আমার অনুমতি ছাড়া তুমি মুহাম্মাদের কালেমা কেন পড়ছো? আমার অনুমতি ছাড়া মুহাম্মাদের ধর্মকে কেন তুমি গ্রহণ করেছো বলো? আমি কি তোমাকে অনুমতি দিয়েছি?
হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাচা আমি তো কোনো অন্যায় কাজ করিনি। তিনি তো মানবতার শিক্ষা দেন, তিনি তো ইনসানিয়াতের শিক্ষা দেন, তিনি মানুষকে সঠিক পথ দেখান। আমি তো সঠিক পথ খুঁজে পেয়েছি, আমি তো সঠিক ধর্ম গ্রহণ করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা বলে, ও আব্দুল উজ্জা, ও ভাই পরে তুই হয় আমার বাড়ি ছাড়বি, না হয় মুহাম্মাদের দরবার তুই ছাড়বি। হয় তুই আমার বাড়ি তোকে ছাড়তে হবে, না হয় মুহাম্মাদের দরবারকে ছাড়তে হবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার চাচা, আমি আল্লাহর নবীর দ্বীনকে গ্রহণ করেছি, আল্লাহর নবীর শিক্ষাকে আমি গ্রহণ করেছি, আল্লাহর নবীর ভালোবাসা মুহাব্বতকে আমার অন্তরে সব থেকে 1 নম্বর জায়গায় বসিয়েছি। ও আমার চাচা যান, নবীর ভালোবাসার জন্য, নবীর মুহাব্বত করার জন্য, নবীকে প্রেম করার জন্য, নবীর শেখানো শিক্ষা নেওয়ার জন্য, নবীর দেখানো সঠিক পথ থেকে ধরে নেওয়ার জন্য যদি আমাকে বাড়ি ছাড়তে হয়, যদি আমার সব কিছু এই বিলাসিতার জীবনযাপন যদি ছাড়তে হয়, আমি সব কিছু ছাড়তে রাজি আছি। কিন্তু আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে ছাড়তে রাজি নাই। আমি আমার নবী আল্লাহর নবীর ভালোবাসাকে ছাড়তে রাজি নাই। আমি আমার নবীর মুহাব্বত থেকে, তার দরবার থেকে আমি দূরে থাকতে রাজি নই। সব কিছু ছেড়ে দেবো, কিন্তু নবীর দরবার থেকে দূরে সরে যাব না। আল্লাহর নবীর প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা বলে, তাহলে তুই আমার বাড়ি ছেড়ে দিয়ে বার হয়ে যা। নবীর সাহাবা বাড়ি থেকে বার হয়ে চলে আসতে লাগলেন। এবার তার চাচা বলে, তুই যে বার হয়ে চলে যাচ্ছিস, তোর গায়ে যে জামা কাপড়গুলো আছে ওগুলো তো আমার পয়সা দিয়ে কেনা, ওগুলো খুলে দিয়ে যা। আল্লাহর নবীর সাহাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলতে লাগলেন, নিজের গায়ের জামাটা খুলে দিলেন। এবার আসতে শুরু করেছে। ওই বেঈমান তখন বলতে শুরু করেছে, তোর পরনে যে লুঙ্গিটা আছে, যেটা দিয়ে তুই তোর গুপ্তাঙ্গ সতর ঢেকে রেখেছিস, ওটাও তো আমার, ওটাকেও খুলে দিয়ে যা। সেটাকেও খুলে দিতে বাধ্য হলো। দৌড়ে দৌড়ে হাত দিয়ে কোনো রকম করে সতরটা ঢেকে নিজের মায়ের কাছে পৌঁছে গেলেন। মায়ের কাছে গিয়ে বলেন, ও আমার আম্মা জান, আমার লজ্জাস্থানের দিকে আপনি দেখবেন না, আমার দিকে আপনি ফিরে তাকাবেন না। আমাকে 1 টুকরো কাপড় যদি আপনার কাছে হয়, তাহলে আমাকে 1 টুকরা কাপড়ের ব্যবস্থা করে দিন, আমি যাতে ওই 1 টুকরা কাপড় পরে আমি আমার নবীর দরবারে হাজির হতে পারি। আমার চাচা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, আমার চাচা আমার কাপড়গুলো খুলে নিয়েছে, আমার চাচা আমাকে কটু কথা বলেছে, গালমন্দ করেছে। ও আমার আম্মা জান,
যতই কষ্ট হোক না কেন, যতই যন্ত্রণা হোক না কেন, আমি যদি আমার নবীর দরবারে গিয়ে আমার নবীর নুরানি চেহারাটা, আমার নবীর নুরানি মুখটা যদি আমি একটাবার দেখতে পাই, আমার সমস্ত যন্ত্রণা, সমস্ত কষ্ট, সমস্ত বেদনা সব ভুলে যাব। কি ভালোবাসা, মোহাব্বত নবীর সাহাবাদের ভিতরে ছিল। আল্লাহ নবীর ওই সাহাবা মায়ের কাছে এক টুকরা কাপড় চাইলেন, মা খুঁজে 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 এক টুকরা কাপড় দিলেন। দেওয়ার পরে ওই সাহাবা ওই এক টুকরা কাপড় নিয়ে কোন রকম ভাবে নিজের লজ্জা স্থানটাকে ঢেকে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। গভীর রাত্রে, কঠিন ঠান্ডার সময় নবীর দরবারে পৌঁছে গেলে, ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছে, গায়ে শুধু এক টুকরা কাপড়, কোন রকম লজ্জা স্থান ঢাকার মতো আর কোনো অবশিষ্ট কাপড় গায়ে নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। নবী আমার ঘর থেকে, হুজরা থেকে বার হলেন, দেখলেন মসজিদের এক কোনায় কে যেন একটা, সারা গায়ে কোনো কাপড় নাই, শুধুমাত্র এক টুকরা কাপড় নিয়ে নিজের সতরটা ঢেকে, নিজের লজ্জাস্থানটা কোনো রকম ভাবে ঢেকে এক টুকরা কাপড় নিয়ে মসজিদের এক কোনায় ঠক ঠক করে কাঁপে। নবী আমার জিজ্ঞাসা করেন, কে বাবা তুমি বলো? ওই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম আব্দুল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, কে বাবা আব্দুল্লাহ? ওই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ কদিন আগে আপনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছি। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নামকে পরিবর্তন করে নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার দরবারে এসেছি। আল্লাহর নবী আব্দুল্লাহর এই অবস্থা দেখে নবীর চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানির ঠোসা চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে। নবী আব্দুল্লাহকে দেখে বলে, ও বাবা আব্দুল্লাহ, তোমার এমন অবস্থা কেন? তোমার বাপ চাচারা তো অনেক ধনী মানুষ, তোমার বাপ চাচারা তো বড় ব্যবসায়ী, তোমার বাপ চাচারা তো বড় বিজনেসম্যান, তুমি সকালে একরকম কাপড় পরে আসতে আর সন্ধ্যায় আর এক রকম কাপড় পরে আসতে, আজকে তোমার গায়ে কোনো কাপড় কেন নাই? আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডুকরে ডুকরে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ভালোবাসার কারণে, আপনার দরবারে আসার কারণে, আপনার মোহাব্বত করার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আমার চাচা শুধু বাড়ি থেকে বার করে নাই, আমার চাচা মনে করেছে হয়তো কাপড় খুলে নিলে আর হয়তো আব্দুল্লাহ যাবে না। আমার চাচা আমার গায়ে থেকে এক এক করে কাপড়গুলো খুলে নিয়েছে, কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে এক টুকরা কাপড় এনেছি আর আমার মাকে বলে এসেছি, আমার নবীকে যদি আমি দেখতে পাই আমার সমস্ত কষ্ট বেদনা সব মুছে যাবে।